আপনি যদি পাথরের মতো বোবা হয়ে থাকেন আর পানির মতো সরল হয়ে যান, তাহলে কিন্তু আপনার পরিবার, আপনার সমাজ, আপনার বন্ধু মহল আপনি কিন্তু সবসময় ব্যবহারই করবে, কারণ আপনি কখনো না বলতে শেখেননি। পৃথিবীতে পানির ধর্ম হলো নিচের দিকে গড়িয়ে যাওয়া, তাই না? কিন্তু একটি জায়গা আছে পৃথিবীতে যেখানে পানি নিচের দিকে গড়িয়ে যায় না, সেটি ওপরের দিকে চলে, উজানের দিকে উঠে যায়। সেটি হলো মদিনা। মদিনা জিনের পাহাড়ে যদি আপনি যান, তাহলে দেখতে পাবেন বোতল ভর্তি পানি, অথবা পানি যদি আপনি ফেলেও দেন, সেই পানি কিন্তু উপরের দিকে যাবে। গাড়ির চাবি যদি আপনার হাতে থাকে, গাড়িটি বন্ধ অবস্থায় থাকে, সে কিন্তু সেই উপজানের দিকে চলতে থাকবে, পাহাড়ের দিকে। আমি যে গাড়িতে ছিলাম সেটি সৌদি পুলিশ পহরা ছিল, স্কট করা ছিল। তা সেখানে আমি দেখেছি যে বন্ধ গাড়ি কিন্তু পাহাড়ের দিকে ছুটে চলেছে। পানি ফেলে দেওয়ার পরে বোতল ভর্তি পানি কিন্তু পাহাড়ের দিকে, উজানের দিকে যাচ্ছে। আপনি যদি কালো পাহাড় দেখতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে আফ্রিকা যেতে হবে, উগান্ডা, ইথিওপিয়া, কঙ্গো, সেসব দেশে। সেটা এতটাই কালো পাথর যে কল্পনা করা যায় না। আপনি বিশ্বাসই করতে পারবেন না, পাথরের পাশে দাঁড়ালে সেটা দিন না রাত। কাজী পানির ধর্ম আর পাথরের ধর্ম যাই হোক, আপনাকে কিন্তু না বলতে শিখতে হবে। নাহলে এই সমাজ, এই পরিবার, এই বন্ধুমহল আপনাকে কিন্তু প্রতি মুহূর্তে ব্যবহার করবে। তারা কিন্তু একবারে চিন্তা করবে না। এই পৃথিবীতে তারা একেবারে ক্ষণস্থায়ী, তাদের চলে যেতে হবে একটি নির্ধারিত দিনে। সেটি হতে পারে কোনো সানডে, মন্ডে অথবা ফ্রাইডে, কিন্তু কেউ জানে না। তারা দিব্যি আরাম আয়েসে অন্যকে ঠকিয়ে পাহাড় পর্বত জয় করে চলেছে, কিন্তু চলে যেতে হবে কিন্তু একদিন। যদি সেই দিনটি তাদের জানা থাকতো, তাহলে কি হতো? আরও অনেক বেশি সতর্ক হতে পারতেন তারা। কিন্তু আমাদের জ্ঞান, আমাদের নলেজ এতটাই সীমিত যে আমরা কিন্তু জানি না সেদিনটি কবে কবে যেতে হবে। কিন্তু এটি সত্যি, চলে যেতেই হবে। যে যত প্রতারণা করুক, যে যত প্রভাব খাটাক, প্রভাবশালী হোক, আপনাকে ঠকিয়ে থাকুক, আপনাকে কষ্ট দিয়ে থাকুক, আপনার মন ভেঙে দিয়ে থাকুক, বিশ্বাস করেন তার কিন্তু কোনো অর্থেই রেহাই নেই। তাকেও চলে যেতে হবে। এবং এই পৃথিবীতে এই মন ভাঙার কারণে তাকে কিন্তু কম্পেনসেশন দিতে হবে। কোনো উপায় নেই, দিয়ে যেতেই হবে। ইয়েস।